নমস্কার, আমি পারমিতা। রোজকার রান্নাকে আরও সহজ ও সুস্বাদু করে তোলার জন্য আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রবিবারের দুপুর মানেই পরিবারের সঙ্গে জমিয়ে খাওয়া, আর সেই খাওয়ায় যদি থাকে গরম গরম মাটন কারি, তাহলে তো আর কথাই নেই। তাই আমি আজকে আমার রান্নাঘরে নিয়ে এসেছি রবিবার স্পেশাল অল্প মশলা দিয়ে একেবারে ঘরোয়া স্টাইলে তৈরি জমজমাট মাটন কারির রেসিপি। তাহলে চলুন তাড়াতাড়ি দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। সবার প্রথমে আমি এখানে 1 কিলো খাসির মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাংসটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য সবার প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন, দিয়ে দিচ্ছি 2 টিস্পুনের মতন লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব 2 টিস্পুনের মতন হলুদ গুঁড়ো, এরপর দিচ্ছি 2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট। আমি এখানে 1.5 ইঞ্চি আদা, একটা গোটা বড় রসুন এবং 5 থেকে 6টি কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 4টি বড় সাইজের কুচনো পেঁয়াজ। সবশেষে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। এবার হাত দিয়ে সবকিছুর সঙ্গে মাংসকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। প্রত্যেক দিনের মতন আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবকিছুর সঙ্গে মাংস ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এটা আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ফিরে এলাম আধ ঘন্টা পর। এখন একটি কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল নিয়ে নিলাম। তেল ভালো মতন গরম হয়ে গেলে আলুগুলিকে ভাজার জন্য এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে 3টি মিডিয়াম সাইজের আলুকে 2 খণ্ড করে কেটে নিয়েছি। আলু ভাজার সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন এবং সামান্য হলুদ গুঁড়ো। এখন গ্যাসের ফ্লেম হাইতে রেখে আলুগুলিকে উল্টে পাল্টে একটু লাল করে আমাদের ভেজে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট আলুগুলিকে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নেওয়ার পর এবার তেল থেকে তুলে নেব। এরপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা আর 2টি শুকনো লঙ্কা। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটা ছোট সাইজের কুচনো পেঁয়াজ। এবার পেঁয়াজের কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত এটাকে আমাদের ফ্রাই করে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে ফ্রাই করে নেওয়ার পর পেঁয়াজের কাঁচা গন্ধ অনেকটাই চলে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা খাসির মাংস। বাটির মধ্যে থেকে যাওয়া বাকি ম্যারিনেশনটাও এর মধ্যে দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেম একটু বাড়িয়ে দিয়ে মাংসটাকে সব কিছুর সঙ্গে ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে সব কিছুর সঙ্গে মাংসটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 2টি মিডিয়াম সাইজের টুকরো করে কেটে রাখা টমেটো। টমেটোটাকেও মাংসের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খানিকক্ষণ ধরে মাংসটাকে কষিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম একটু কমিয়ে দিয়ে চাপা দিয়ে দেব, যাতে মাংস তলা থেকে লেগে না যায়। তার জন্য মাঝে মাঝেই ঢাকনা খুলে নাড়াচাড়া করে নেব। এইভাবে ঢাকনা চাপা দিয়ে প্রায় 30 থেকে 40 মিনিট রান্না করে নেওয়ার ফলে মাংস থেকে যে জল বেরোবে তাতে মাংস কিছুটা হলেও নরম হয়ে যাবে। ফিরে এলাম প্রায় 30 থেকে 40 মিনিট পর। এখন মাংসর থেকে যে জলটা বেরিয়েছিল সেটা অনেকটাই শুকিয়ে গেছে এবং মাংস থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার মাংসটাকে ভালোভাবে সেদ্ধ করার জন্য আমি একটি প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এখন এই প্রেসার কুকারের মধ্যে কষানো খাসির মাংসটাকে নিয়ে নেব। সম্পূর্ণ কষানো খাসির মাংস প্রেসার কুকারে নিয়ে নেওয়ার পর ওপর দিয়ে ভেজে রাখা আলুগুলিকে দিয়ে দেব। দিয়ে দিলাম 3 থেকে 4টি কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দিলাম 2 কাপের মতন গরম জল। এবার জলের সঙ্গে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে প্রয়োজন মতন সামান্য নুন ওপর দিয়ে দিলাম। এরপর প্রেসার কুকারের ঢাকনা আটকে প্রয়োজন মতন আমি সিটি দিয়ে নেব।
আমি প্রায় 5টা সিটি দিয়ে মাংস ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার পর সম্পূর্ণ মাংস কড়াইতে ট্রান্সফার করে নিয়েছি। ফাইনালি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলার গুঁড়ো। এখন গ্যাসের ফ্লেম হাইতে রেখে গ্রেভি কিছুটা ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি রবিবার স্পেশাল মাটন কারি। বন্ধুরা, আপনারাও বাড়িতে একবার অল্প মশলা দিয়ে এইভাবে মাটন কারি বানিয়ে দেখুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।